শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আরিফ, ফেনীর শহরের কিছু এলাকা থেকে আসলে পানি নামতে শুরু করলেও প্রত্যন্ত এলাকায় তো পানি নামার কোনো লক্ষণ তেমন দেখা যায়নি। এর পাশাপাশি প্রান্তিক এলাকায় ত্রাণও তো ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না। কি মনে হয় এই সংকট নিরসনে কি ধরনের উদ্যোগ নিলে প্রান্তিক পর্যায়ের মানুষজন সহায়তা পাবেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরেই। একদম ফেনী শহরের চিত্রটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, এটি হচ্ছে যে এখানে যেখানে ছিল যে গলা সমান কিংবা কোথাও একতলা ছাদের সমান যেখানে পানি ছিল, সেখানে এখন এখানে কোথাও কুমার সমান, কোথাও হাঁটু সমান। এটি হচ্ছে যে একদম উকিলপাড়ার এই সড়কটি, সড়কের অবস্থা হচ্ছে যে এরকম। এর বাইরে হচ্ছে যে সড়কের ভিতরে যে বাড়িগুলো রয়েছে, ঘর বাড়ি রয়েছে, অনেকে ঘর বাড়িতে কিন্তু এখনো নিচতলা কিন্তু থাকা শুরু করতে পারেনি। যারা উপরে আশ্রয় নিয়েছে তারা সেখানে রয়েছে, এখনো ঘর বাড়ি থেকে পানি নামেনি। আমি যদি এর বাইরের কথা যদি বলি, যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, সেখানে কিন্তু পানি কমেছে সব, তবে পানি কমার সাথে সাথে সেখানে ক্ষত চিহ্নগুলো এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে। একদম পানি নামার সাথে সাথে যেটি দেখা গেছে, সড়ক একদমই লন্ডভন্ড হয়ে গিয়েছে। সেখানে ভোগান্তি আরো কিন্তু বাড়বে, কারণ হচ্ছে যে এই সড়কগুলোতে চলাচল করা কষ্টকর হয়ে যাবে। আমি ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে নোয়াখালীর যে মুছাপুর যে রেগুলেটর, সেই রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে দাগনভূঞা থেকে খুব দ্রুত পানি সরে গেছে। সেখানে হচ্ছে শুধুমাত্র এখন দরবেশের হাট এবং কি রাজাপুর এলাকায় কোমর সমান পানি রয়েছে। সেখানে অনেক মানুষ এখনো পানিবন্দী রয়েছে, তাদেরকে সেখানে খাবার পৌঁছানো হচ্ছে। অন্যদিকে হচ্ছে ফেনীর সদরের ধলিয়া ইউনিয়নে এখনো কোমর সমান পানি রয়েছে। তবে ত্রাণ কার্যক্রমের ব্যাপারটা যেটি, আমি এটি নিয়ে জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সকল একদম গ্রামীণ যে সকল জনপদ রয়েছে, যেখানে পানি এখনো অনেক বেশি রয়েছে, সেখানে স্বেচ্ছাসেবক কিংবা যারা ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে তারা সেখানে পৌঁছাতে পারছে না। সেখানে মানুষ খাবার সংকটে রয়েছে। আর বিশেষ করে হচ্ছে গ্রামের যে সকল দোকানপাট যেগুলো রয়েছে, বাজার যেগুলো রয়েছে, সেগুলো বন্ধ থাকার কারণে সেখানে মানুষ কিনে খেতেও পারছে না। সেখানে একদম এক ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন আরিফ।